জন্ম থেকেই দুই হাত অচল, কলম ধরার সুযোগ হয়নি কোনোদিন। কিন্তু থেমে থাকেননি আরিফা খাতুন, যিনি প্রমাণ করেছেন শরীর নয় ইচ্ছাশক্তি মানুষকে এগিয়ে নেয়। তার পাই আস্থার কলম, তার শক্তি, তার স্বপ্ন ছোঁয়ার একমাত্র হাতিয়ার। লালমনিরহাট পৌর এলাকার উত্তর সাপটানা শাহিটারি এলাকার মেয়ে আরিফা ছোটবেলা থেকেই ছিল অদম্য মনোবল আর পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা। ব্রাক স্কুল থেকে শুরু, তারপর জেএসসি, এসএসসি, প্রতিটি ধাপেই নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। তার দুটি হাত না থাকার কারণে সে অনেক কিছু থেকে বিরত, কিন্তু তারপরও তার চেষ্টা অনেক বেশি। সে অনেক ভালো মেধাবী ছাত্রী। সে পড়ালেখায় বৃত্তিও পেয়েছে। তার বাবা যখন ছিল ছোট থেকে তাকে অনেক চেষ্টা করে অনেক দূর আগায় আনছে, কিন্তু তার বাবা চলে যাওয়ার পর তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এখন তার সংসার এবং তার লেখাপড়া সবকিছু তাকে একাই বহন করতে হয় বর্তমান। তার মা আছে, তিনিও খুব অসুস্থ। তারও সেরকম চলার মতো শক্তি কিংবা সামর্থ্য কোনোটাই নাই। নিজে টিউশনি করে অনেক জীবনের সঙ্গে যুদ্ধ করে কষ্ট করে চলতেছে। আরিফাকে সরকারিভাবে কোনো ব্যবস্থা এবং কোনো সুন্দর একটা পরিবেশ দিতে পারে, তাদের কাছে, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। খুব খুব কষ্ট করি ছটা মানুষ হচ্ছে। এখন ওর বাপ আসলো, বাপ তো মারা গেছে। এখন ওই মা ভাই করি ধরি কোনো রকম খায়, বাচ্চা কাচ্চাকে একটু পড়ায়, এইভাবে করি মা রুটি খায়। তার হাত হাত তো পঙ্গু, পাও দিয়ে সব করি খায়। এখন একটা চাকরির ব্যবস্থা করে দেন, তার জন্য দুঃখ কষ্ট না থাকে। এইটার জন্য আমার সবাই তোমার কাছে অনুরোধ করি। এই বাচ্চাটা জানে ওই ওর মা সহ খুব কষ্ট করে চলতেছে এখন। ওই পা দিয়ে সবকিছু, পা দিয়ে মনে করেন সবকিছুই করে, লেখাপড়া যা আছে সবকিছুই পা দিয়ে। তো মোটামুটি আপনারা একটু হেল্প করবেন যাতে বাচ্চাটার একটু কোনো ব্যবস্থা হয়। এটা আসিল, এটা দেখাইলাম, এটা অনেক আগে। অভাব ছিল তার নিত্যসঙ্গী। বাবা ছিলেন তালাচাবির কারিগর। 4 বছর আগে নাফরার দেশে পাড়ি জমান। এরপর থেকেই সংসারের হাল ধরেন আরিফা। টিউশনি করে কোনো রকমে চলছে সংসার। এবার মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছি। আমার বাবা নেই, তিনি 3.5 বছর 4 বছর হলো মারা গেছেন। তারপর থেকে আমি সংসারের হাল ধরে আছি। আমার মা এবং আমার যে সংসার, আমার পড়াশোনার খরচ সমস্তটাই আমার উপর দিয়ে যাচ্ছে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আমি এই গত 1 বছর আগে পিএলআইডি অপারেশন হয়েছে। পড়াশোনার পাশাপাশি আমি আরও কিছু কাজ করি, যেমন ছবি আঁকা। তারপরে আমি বই পড়তে পছন্দ করি। আমি সংসারের যাবতীয় কাজ করতে পারি, তবে সেটা আমি পা দিয়ে করি। আমার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা কাজে আমি পা দিয়ে করি। বর্তমানে আমাদের মা মেয়ের সংসার, আমি প্রাইভেট পড়াই, টিউশন করি, সেভাবেই চলছে। এখন আমার জন্য যদি একটা চাকরির ব্যবস্থা হয় তাহলে আমি স্বাবলম্বী হতে পারবো। অন্য কারোর উপর আমাকে ডিপেন্ড করতে হবে না। আমি নিজের উপর ডিপেন্ড করে সারা জীবন চলতে পারবো। আমি চেষ্টা করছি আমার নিজের যোগ্যতা আরও তৈরি করার জন্য। আমাকে যদি আরও সরকারিভাবে সাপোর্ট করা হয় বা অন্য কেউ সাপোর্ট করতে পারেন, সেটার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আমার জন্য একটা চাকরি হয়। যে কাজ অনেকের কাছেই অকল্পনীয়, সেই পা দিয়েই অনায়াসে লিখে যাচ্ছেন আরিফা। তার লেখার সৌন্দর্য দেখে অবাক হন শিক্ষক, মুগ্ধ হন সহপাঠীরা। তার যে অদম্য স্পৃহা, অদম্য প্রতিভা, আমি দেখেছি যে অনেক শিক্ষার্থীর হাতের লেখার চেয়ে ও পা দিয়ে যে সুন্দরভাবে লিখতেছে, যত স্পিডে লিখতেছে, এটা অনেক ভালো, মানে একজন সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীর চেয়েও অনেক গুণে বেশি। তার যে এই অদম্য স্পৃহা, সে এত কষ্ট করে সংগ্রাম করে এই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষকদের সকলের প্রত্যাশা সে কর্মজীবনে প্রবেশ করুক, তার জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটা আমাদের সকলেই প্রত্যাশা। সে দেখিয়ে দেখ যে একজন হাতে না চললেও সে পা দিয়ে সে সকল কিছু করতে সক্ষম হবে। এটা অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী যারা বা অলস শিক্ষার্থীর জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। সে যাতে সে দেখিয়ে দিচ্ছে যে শুধু জীবনে কোনো কিছুই বাধা নয়। আমার যদি ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে এবং আমি যদি সংগ্রামী মনোভাবী হই, আমি যে কোনো পরিস্থিতি থেকে, যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে আমি এটা ওভারকাম করতে পারবো এবং আমার কর্মজীবনেও সেটা আমি প্রয়োগ করতে পারবো। এসএসসি, এইচএসসি পেরিয়ে এখন তিনি লালমনিরহাট সরকারি কলেজে দর্শন বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষার্থী।
শহরের মজিদা খাতুন সরকারি কলেজ সেন্টার থেকে দিচ্ছেন মাস্টার্স ফাইনাল পরীক্ষা। প্রতিটি ধাপে জয় করেছেন সীমাবদ্ধতাকে, হার মানেননি কোনো বাধার কাছে। প্রতিবন্ধী মেয়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে আরিফার মা মমতাজ বেগম। আরিফা আমার মেয়ে, সে জন্মগত প্রতিবন্ধী। এখন তার তো বাবা নাই, এখন আমি আছি, তার আর কেউ নাই। তা ওর যদি আপনারা একটা চাকরি, ভালো চাকরির ব্যবস্থা করতেন, চাকরি হইলে আমি মৃত্যুর আগে যদি ওর একটা চাকরি হয়, আমি মৃত্যুটা ভালো মতন পাবো। আর না হইলে আমার ওকে নিয়ে টেনশন, আমার টেনশন যে আমি ও এভাবে ফেলাই থুয়ে গেল, ওর খুব কষ্ট হবে, ওকে কে দেখবে। তাই সরকারের কাছে আমার অনুরোধ, আমার মেয়েটার যেন একটা ভালো চাকরির ব্যবস্থা করে। শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি, বরং প্রতিটি চ্যালেঞ্জকে জয় করেই এগিয়ে চলেছেন আরিফা খাতুন। সমাজের একটু সহায়তা, একটু উৎসাহ পেলেই এমন হাজারো আরিফা গড়ে তুলতে পারে একটি আলোকিত বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, লালমনিরহাট নিউজ।